বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছে। আজকে তোমাদের জন্য আবার নতুন ধরনের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখে প্রথমে বুঝতে পারছি যে এগুলো নিম পাতা। তো এতগুলো নিম পাতা একসাথে কেন দেখাচ্ছি, তো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো এই নিম পাতা দিয়ে আজকে তৈরি করব নিম সাবান। তো চলো দেখা যাক কীভাবে নিম সাবানটা তৈরি করি, কিন্তু তার আগে কয়েকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে নিই। এটা হচ্ছে নিম সাবান তো তৈরি করব, এটা হচ্ছে সাবানের বেস, যেটা দিয়ে আর কি তৈরি করতে হয়, যেটা লাগেই। তো এটা অনলাইন থেকে পারচেস করেছি। আর সাথে রয়েছে মোল্ড, যেটার মধ্যে ছাঁচ আর কি, যেটার মধ্যে আর কি তৈরি করব। তো এগুলো এই দুটো জিনিসই মিশো থেকেই অর্ডার করা হয়েছিল, তো চলে এসেছে। দেখতে পাচ্ছ এখানে চারটে রয়েছে, চারটে শেপের, ঠিক আছে। আর মোলটা রয়েছে হচ্ছে, এটা আমরা নিয়েছি হচ্ছে গোট মিল্কের নেওয়া রয়েছে। তুমি ছাড়া বলছি, সরি, তোমরা চাইলে আর কি অন্য যে কোনো আর কি নিতে পারো, প্লেনও নিতে পারো, গোট মিল্ক ছাড়া। তো এখন সাবানটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে, তো চলো সেটা দেখে নাও। এখানে আমাদের ঘরেই রয়েছে একটা অ্যালোভেরা গাছ। তো এখান থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নেবো আর কি, কেটে নেবো। দেখতে পাচ্ছ কাঁচি দিয়ে কেটে নেওয়া হচ্ছে। কয়েকটা পাতা নিয়ে নেবো, যে কটা আমাদের লাগবে সে কটা আর কি নিয়ে নেবো। তারপর সেটা থেকে তো জানোই অ্যালোভেরার জেলিটা বের করব। অ্যালোভেরা গাছ থাকা বাড়িতে খুবই উপকার, কারণ এটা এমনই একটা জিনিস যেটা তুমি অনেকভাবেই ব্যবহার করতে পারো। আর বাড়িতে যদি একটা গাছ থাকে তাহলে এর কাছ থেকে চাইতেও হয় না, যখন যা প্রয়োজন পড়ে তখন সেভাবে নিয়ে নেওয়া যায়। তো এখানে নিয়ে নিয়েছি কাঁচা হলুদ, ধুয়েও নিয়ে নিল, দেখতে পেলে অ্যালোভেরাও নিয়ে নেওয়া হলো, কাঁচা হলুদ নিয়ে নিল, যেগুলো লাগবে আর কি সাবান তৈরি উপকরণ হিসেবে, সেগুলো সব নিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি নিম গাছের ডাল অনেকগুলো ছিল, তো সেখান থেকে বেছে বেছে কয়েকটা ভালো আর কি পাতা দেখে কচি পাতা দেখে আমি নিয়ে নিচ্ছি। বেশ অনেকটাই লাগবে, তো আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো প্রচুর নিয়ে এসছে, অতটা তো আমাদের লাগেনি। তো এখানে আমাদের বাড়ির সামনে একজন আর কি নিম গাছ কেটে দিয়েছে, তো ওই জন্য বেশি করে আর কি, সেই তো ওরা ফেলেই দেবে, ওই জন্য বেশি করে নিয়ে এসছে। আমাদের যতটা লাগবে, তারপর হচ্ছে গিয়ে ভেজে রেখে দেবে আমার শাশুড়ি, যেগুলো হচ্ছে গিয়ে পরে তোমার একটু আমরা খেতেও পারবো আর কি। নিম বেগুন বেশ ভালোই লাগে খেতে, তো ওই আর কি রেখে দেবে ভেজে। তো এখানে আমার যা হচ্ছে গিয়ে ওই অ্যালোভেরা থেকে যে শ্বাসটা হয়, জেলিটা হয়, সেটা বের করে নিচ্ছে। তো আমি ওদিকে নিম পাতাটা ধুয়েও রেখে দিয়েছি, ভালো করে বেছে ধুয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো পুরো পরিষ্কার, যত ভালো করে ধুবে ততই ভালো, যাতে এটা আর কি অনেক থাকে না পাতার পিছনে পোকা টোকা, যেন সেই সব জিনিস যেন না থাকে। ভালোভাবে ধুয়ে নেবে, তাতে প্রয়োজন হলে 5-6 বার ধোবে, তাও ভালো, কিন্তু ভালোভাবে ধুয়ে নেবে। তো এখন কাঁচা হলুদগুলোকে দেখো পিস করে নিচ্ছি, সবই এবার দেবো হচ্ছে মিক্সচারে। এই যে কাঁচা হলুদ কাটা হয়ে গেল। এই হলুদটা জানো তো আমাদের বাপের বাড়ি, আমার বাবা আমাকে অনেক দিন আগে দিয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর হলুদটা এখনও ভালো আছে, অনেকগুলোই দিয়েছিল, তার মধ্যে থেকে আমরা কিছু মেখেছি, আর এরকম 2খানা মতো রাখা ছিল। তো যাই হোক, আজকে সেটাও কাজে লেগে গেল। দেখলে তো বন্ধুরা, কোনো কিছু ফেলা যায় না, সব কিছু যত্ন করে রেখে দিলে সব কিছুই কোনো না কোনো একদিন ঠিক কাজে লেগে যায়। কিন্তু ওই যে আমরা ফেলে দিই, সব কিছু রাখতে পারি না, জায়গার অভাব। তো যাই হোক, এখন সব কিছু কেটে এবার সব মিক্সচারে একসাথে দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এর আগে আমরা সাবান বাড়িতে বানাইনি, এই ফার্স্ট টাইমই ট্রাই করছি। তো দেখা যাক কীরকম হয়, আমরাও দেখবো, তোমাদের সাথেও শেয়ার করবো। আশা করছি ভালোই হবে। তো এখানে মিক্সিতে দিয়ে দিয়েছি পাতা টাতা সব কিছু, মিক্সিটা ভালো করে। এটা আমাদের কোনো মশলাপাতি কিছু করা হয় না, এটা নতুনই তোলা ছিল আর কি, এটা ব্যবহার করিনি। তো সেটার মধ্যেই আর কি পুরো পেস্টটা তৈরি করে নেব। তো এর মধ্যে কী দিয়েছি তাহলে ভালো করে দেখলে তোমরা, অ্যালোভেরা, হলুদ, কাঁচা হলুদ, আর হচ্ছে গিয়ে নিম পাতাটা। দেখতেই পাচ্ছ পেস্টটা তৈরি হচ্ছে। এবার এটা তৈরি হলে তারপরে এরপরের স্টেপটা দেখাবো যে এরপরে কি করতে হবে। এই সাবানটা বানানো নিয়ে আমরা খুব এক্সাইটেড ছিলাম যে কীরকম হবে না হবে, কিন্তু পরে যা দেখলাম, দেখো তোমরা কি হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ পেস্টটা ভালোভাবে হয়ে গেছে, কালারটা দেখেছো কি সুন্দর এসেছে। আমার তো দেখেই খেতে ইচ্ছা করছিল, কারণ আমি তেতো খেতে প্রচণ্ড ভালোবাসি। তো এখানে যে সাবানের বেসটা অর্ডার করা হয়েছিল, সেটা এবার পিস করে কেটে নিচ্ছে। ছুরিতে একটু হলুদ লেগেছিলো, তো তাই জন্য একটু হলুদ ভাব হয়ে গেছে, তাহলে জিনিসটা কিন্তু পুরো সাদা, এটা কাটলে কোনো কালার বের হয় না। তো
এবার এটা গলাতে হবে কীভাবে, এটা কিন্তু ডাইরেক্ট মানে আর কি আঁচে দেওয়া যাবে না, জলের ওপর বসিয়ে যে তাপটা হবে সেই তাপে এটা আর কি গলিয়ে নিতে হবে। এটা কিন্তু তুমি চাইলে ডাইরেক্ট গ্যাসে বসাতে পারবে না। তো দেখো আস্তে আস্তে জিনিসটা গলতে শুরু করে দিয়েছে, এই যে দেখো অনেকটা গলছে, কি সুন্দর লাগছে না দেখতে, পুরো ক্রিম ক্রিম টাইপের লাগছে। তো আমার এখানে ক্যামেরাটা ধরাটা একটু ভুল হয়েছিল, যার জন্য এই জিনিসটা দেখছো আমার ক্যামেরাটা কীরকম হচ্ছে। তো অনেকটাই গলে গিয়েছে। এবার গলে গেলে তারপরে কি করব, এই পরের স্টেপটা তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো পুরোটাই গলে গিয়েছে সুন্দরভাবে, বেশিক্ষণ সময় লাগলো না, এটা করতে কিন্তু একদমই বেশিক্ষণ সময় লাগে না, জিনিসটা তাপে দেওয়ার সাথে সাথেই গলে যায়। আর এখানে আমরা যে পেস্টটা করে রেখেছিলাম, পেস্টে না আমাদের হলুদের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। তোমরা যদি নিমের পরিমাণটা একটু বেশি দিতে চাও আরও বেশি দিতে পারো, সেটা তোমাদের ওপর নির্ভর করছে। তো দেখতে পাচ্ছ দেওয়ার সাথে সাথে যে হলুদের পরিমাণটা বেশি হয়েছে সেটা আর কি ওই জন্য হলুদের ভাগটা বেশি বোঝা যাচ্ছে। তো যাই হোক, হলুদ তো আর খারাপ জিনিস না, হলুদ তো ভালোই জিনিস। তো পুরো পেস্টটা আবার দিয়ে দেবো। এবার পেস্টটা দেওয়ার সাথে সাথে কী কী মিক্স করছে এর সাথে দেখে নাও। এর সাথে রয়েছে একটু নারকেল তেল আর হচ্ছে গোলাপ জল। আর এখানে আমরা একটা জিনিস অ্যাড করিনি, সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। যেহেতু ক্যাপসুল ঘরে ছিল না আর সেরকম মনেও নেই, আর ওটা হচ্ছে মানে অপশনাল, তুমি দিতেও পারো নাও দিতে পারো, সেটা তোমার ব্যাপার। আর এখানে আমরা কিন্তু কোনো রকমের কোনো এসেনশিয়াল অয়েল ব্যবহার করিনি, যেহেতু এটা একদম হার্বাল, যেহেতু হোমমেড, ওই জন্য আমরা কোনো রকমের কোনো মানে সেন্ট আর কি দিইনি। তো এবার তো মিক্সচারটা তৈরি হয়ে গেছে, এবার আমরা মোল্ডের মধ্যে এগুলো দিয়ে দেবো, যা যা শেপ করা আছে এই 4টের মধ্যে দিয়ে দেবো। তো আমাদের যে মিক্সচার করা হয়েছিল সেটা পুরোপুরিভাবে ভালোভাবে কাজে লেগে গেছে। তো দেখো এখন একটা থালার উপর বসিয়েছি, কেন বলো তো এটা খুব নরম, এটা যদি এই ধরতে গিয়ে যদি পড়ে যায়, ওই জন্য নিচে একটা থালা দিয়ে নিয়েছি, থালা বা প্লেট যাই হোক দিয়ে নেবে। এবার এটা কোথায় রাখবো, তোমরা এটা বাইরের নর্মাল টেম্পারেচারে রাখতে পারো, আবার ফ্রিজের মধ্যেও রাখতে পারো। আমরা কি করেছি, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, এই যে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। ফ্রিজের মধ্যে রেখে দিলে কী হবে, তোমার তাড়াতাড়ি আর কি জিনিসটা জমে যাবে, এই হচ্ছে ব্যাপার। কারণ আমরা যেহেতু জিনিসটা নতুন করছি, আমাদের অত ধৈর্য ছিল না, তাই তাড়াতাড়ি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এবার দেখো কয়েক ঘন্টা পর আমাদের সাবান রেডি। কয়েক ঘন্টা পর দেখো আমরা সেটাকে বেরও করে নিয়েছি। আর এখন তো এগুলো ইউজ করে করে একদম শেষ হয়েও গিয়েছে। আবার যখন বানাবো অন্য কিছু, এবার তো নিম বানালাম প্রথমবার, এবার অন্য কিছু ফ্লেভারে বানানোর ইচ্ছা আছে, তখন সেটাও তোমাদের সাথে শেয়ার করব যে কেমন হলো। তো দেখো বন্ধুরা, সাবানগুলো কী সুন্দর হয়েছে, তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজেই ট্রাই করতে পারো, একদমই বেশি সময় লাগে না, শুধু একটু তোমাকে করতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর করতে দারুণ মজাও লাগছিল, বেশ যেহেতু প্রথম করছিলাম, বেশ একটা এক্সাইটমেন্ট ছিল। তো দেখো বন্ধুরা, সাবানগুলো কী সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। তোমরাও চাইলে বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারো সাবান, যেগুলো আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো। আর এখন এই গরমকালে তো একদম নিম সাবান তো অব্যর্থ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো।